দেখি হ্যাপি বার্থডে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকে দিনটা এখন থেকে শুরু করলাম, আর বাইরের ওয়েদারটা দেখো, ভারী মিষ্টি, হালকা কুয়াশা আর হালকা রোদ। তো আজ হচ্ছে যে বিশেষ একটা দিন, আজকে সরস্বতী পুজো, সাথে ভ্যালেন্টাইন্স ডে, সাথে একটা স্যাড ডেও আছে, সেটা হচ্ছে যে ব্ল্যাক ডে। তো চল এখন খেলনাপত্রগুলো গুছিয়ে রাখি। কাল রাতে বাবু গুছাননি, গুছিয়ে ঘর দুয়ারের কাজ সেরে নিয়েছি, তারপরে ওকে ডাকলাম। শুধু বাসি বিছানাটা ঝাড়লেই হয়ে যায়, বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো চলো ওকে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে দিই, কারণ ওদের স্কুলে পুজো হবে, ওই নামমাত্র হবে আর কি, 8:30টার সময় যাবে, 9:30টায় ছুটি হয়ে যাবে। তো আগে ওকে রেডি করে দিই, তারপরে আমি স্নানটা করব, করে আমিও রেডি হব, আমিও একটু মন্দিরে যাব। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আজ হচ্ছে যে আমার ছেলের সাথে বার্থডেও আছে, 14ই ফেব্রুয়ারি। এবছর ওর 7 বছর পূর্ণ হলো। তো এই যে রেডি কেমন লাগছে জানিও। আগে জানো তো এই কুর্তা পরতে চাইতো না, আর এখন কুর্তা ছাড়া বাবুর চলে না। কাল রাতেই তো বের করে রেখেছিলাম। ছেলেদের তো কি আর সাজ বলে, একটু প্যান্ট শার্ট, ব্যাস একটা হাতে ঘড়ি, এই। তো চলো ওকে রেডি করে দিলাম, আমি এখন যাই, গিয়ে বেডশিটটা চেঞ্জ করে আমিও সম্মান করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সামনে পরে নিয়েছি। আর ঘরের পুজোটা করিনি, ঘরের পুজোর বাসন টাসনগুলো ধুয়ে রেখে যাচ্ছি। তো মন্দির থেকে পুজো দিয়ে এসে ঘরের পুজোটা করবো, তার কারণে একটু ফুল আনবো, ফুল দেবো, তো ওই জন্য ফুল যেহেতু নেই, তো চলো পুজোটা আগে দিয়ে এসি। আর এখন 9:30 বাড়িতেই যাই। তো ছেলের 9:30টার সময় ছুটি হওয়ার আছে, দেখে ওর বাবাকে ফোন করবো, বলবো যে আমাকে তাহলে মন্দিরে দিয়ে যেতে, যদি আনতে যাই, নইলে এখানে এসে গেট তো চাবি থাকবে। তো চলো সাজিয়ে নিই থালা। তো প্রতি বছরই ভ্যালেন্টাইন্স ডে যখনই আসবে, তার সাথে আমাদের ভালোবাসার দিবসের সাথে সাথে একটা জিনিস স্মরণে এসেই যায়, সেটা হচ্ছে যে ব্ল্যাক ডে। আজকের দিনে অনেক বীর জওয়ানরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল, সেটা যে পুলওয়ামার যে জঙ্গি হামলাটা হয়েছিল, তাদেরকে আমার অনেক অনেক মানে কি বলবো, সহস্র কোটি প্রণাম এবং শ্রদ্ধা। তো এবছর দিনটা একটু অন্যরকম, জানো তো। মানে আমরা যতই ভ্যালেন্টাইন্স ডে প্রেম দিবস বলি না কেন, কিন্তু বাঙালিদের প্রেম দিবস হচ্ছে যে সরস্বতী পুজো, জানো তো। এবছর একই যোগে অনেক কিছু পড়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডের সাথে সরস্বতী পুজো, মানে বাংলা ইংরেজি মিশিয়ে পুরো একাকার। সাথে আমার ছেলের তো বার্থডে আছেই 14ই ফেব্রুয়ারি, আর সাথে একটা স্যাড ডে আছে। তো চল এখন নিচে চলে, মানে মন্দিরে চলে এসেছি, ফুলও কিনে নিয়েছি, একটু মিষ্টি, একটু নারকেল, শসাও কিনে নিয়েছি। বড়বাবুকে বললাম ছেলেকে মন্দিরে পৌঁছে দিতে। চলো একটু ভগবানকে দর্শন করিয়ে দিলাম, এখন একটু বসি, পুজো দিয়ে নিই। কি থালা সাজানো প্লেটটা, থালা সাজানো প্লেট? সে পরে নিয়ে নিচ্ছি, কখন নেবে? রাস্তার দিকে। তো ওকে বলেছিলাম জন্মদিনে তুই সেলিব্রেশন নিবি না এমনি একটা চকলেট চিপস টিপ দিয়ে একটা ট্রে সাজিয়ে দেবো, সেটা নিবি? তো ওখানে কিন্তু সব রকম পাবি চিপস, তো সেই জন্যই ও বলছিল যে তাহলে আমি ট্রে নেবো, ওই জন্যই বলছিল। তো যাক, ওকে ওই স্কুলে ওই প্রসাদের চিকটা দিয়েছিল, খেতে খেতেও বাড়ি চলে এসছে। তো এসে ঠাকুরের প্রসাদগুলো আশেপাশে 2-4 জনকে বিলিয়ে দিয়ে এখন খেতে বসে পড়েছি। কালকের পরোটা আর আলু গাজর ভাজা ছিল, বেজে গেছে 10:30। তো তারপরে দেখো নিচে চলে গেলাম, এই যে সবজি বাজারটা করে নিয়ে আসলাম, আর অনেকটা বেলা হয়ে গেল জানো তো এই বাজার করতে। কালকে বাজারটা করে রাখলে সুবিধা হতো, বাট কাছে পয়সা ছিল না, তাই আজকে ওই একা হাতে মন্দির প্লাস এই ঘরের কাজ প্লাস এই বাজার হাট আবার রান্না। তো রান্না বসাবো, তার আগে চলো কি বাজার করে নিয়ে আসলাম একটু শেয়ার করে দিই। এই যে ওবেলা একটু ফ্রাইড রাইস করবো, তার জন্যে ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, গাজর নিয়ে আসলাম, আর সাথে নিয়ে আসলাম সিম, বেগুন, টমেটো, আদা, 2 রকমের আলু, ধনেপাতা আর ফুলকপিটা এবেলা করব। আর দুধ নিয়ে আসলাম, পায়েস করব, পায়েসটা এবেলাই করে রাখবো। আর এখানে এই যে ট্রে সাজিয়ে দেবো, তার জন্য বিস্কিট, চকলেট, এই ফ্রুটি টুটি করে আনলাম। আর রান্নার চালও ছিল না, রান্নার চাল নিয়ে আসলাম, সাথে পায়েসের চাল আর কিশমিশ। তো চলো ভাতের উনুনটা জেলে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো কাটাকাটি করিনি, কাটাকাটি করবো আগে, ভাতের উনুনটা এই যে জেলে দিয়েছি। আবার নিচে গেলাম জানো তো, ওই এলাচ ছিল না, তো পায়েসটা একদিকে বসিয়ে দেবো আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো পরিষ্কার করে চালগুলো ধুয়ে নিই। এখানে 200 গ্রাম মতো চাল আছে, আর দুধ নিয়ে এসেছি 1 কেজি, তো এর পক্ষে এনাফ। তো 200 গ্রাম চালই করে ফেলছি, আর একটু বেশি করে নিতাম, তার কারণ কি মানে চালগুলো না কীরকমটা ভাঙা ভাঙা, তো এরকম গোবিন্দভোগ চাল এরকম ভাঙা ভাঙা দেখিনি। তো বললো এটা দেশি বলে ভাঙা, একটু কাকড় টাকড় আছে, ওই জন্য ধুতে দেরি হলো। তো তবে কিন্তু ভালো, স্মেলটা খুব সুন্দর আসছে, ভালো। তো পরে আর একদিন নিয়ে এসে করবো, কারণ জন্মদিনের দিনে যে পায়েসটা হয় সেটা বলে মাকে খেতে নেই। তো আমার বাপের বাড়ির ওদিকে বা শ্বশুর বাড়ির ওদিকে এরকমই নিয়ম। তো এদিকে ভাতটা নামিয়ে, তো এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি ভাজার, আর এখানে পায়েসে দেবো যেগুলো, সেগুলো হাতের কাছে গুছিয়ে রেখেছি। কিশমিশটা ধুয়ে ভিজিয়ে রাখলাম, কিশমিশের নোংরা থাকে তো যাতে মনে থাকে। তো একটু এলাচ গুঁড়িয়ে দেবো, তার আগে এই যে ভাজাগুলো নিয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো গাজরটা, শিমটাও তুলে দেবো ওই আলুর সাথে একটু পরে। তো এখানে বেগুন ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা একদমই ছেলের মতো অল্প করে করেছি, কারণ বড়বাবু এগুলো খায় না, খাবে হয়তো শুধু আলু ভাজাটা।
তো এলাচ দেওয়ার পর দেখো এখানে এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু ফুটতে দেবো, কারণ চালগুলো তো শক্ত হয়ে যায় চিনি দিলে, তো একটু ফুটলে আবার নরম হয়ে যাবে। তারপরে এই যে কিশমিশটা আর কাজুটা তুলে দেবো, গুড়টা পরে দেবো, তার কারণ অনেক সময় না গুড় যদি একটু মানে গন্ডগোল থাকে দুধটা কেটে যায়, যাতে না কাটে তো গুড়টা নামিয়ে দেবো। চিনির পরিমাণটা কম দিলাম গুড় দেবো বলে, তো শুধু গুড় দিয়েও করলে হতো, যেহেতু আমার গুড়টার একটু গন্ডগোল আছে তাই রিস্ক নিইনি, দুধটা কেটে যেতে পারে। তো দেখো এখানে আমার হয়ে গেছে, শেষকালে এই যে গ্যাসটা বন্ধ করে গুড়টা দিয়ে দিচ্ছি। আর দুধটা যখন আমি গরম করি তখন দেখেছো তোমরা খেয়াল করে আমি একটু সামান্য ঘি দিয়ে তার উপর চিনি দিয়ে চিনিটা লাল হতে দুধটা দিয়েছিলাম, যার কারণে পায়েসের কালারটা এরকম লাল এসছে। এটা হচ্ছে যে আমার পায়েসের ফাইনাল লুক। ছেলের জন্য আগে একটু তুলে রাখলাম। আর এদিকে ভাজতে ভাজতে ফুলকপিটাও কেটে নিয়েছি। দেখো বেগুনটা ভাজা হলেই হয়ে যায়, তো তারপরে ফুলকপিটা বসিয়ে দেবো। ফুলকপিটা বসিয়ে দিয়ে তারপরে সবজির ডালে সবজি কেটে সবজির ডালটা বসিয়ে দিয়ে আসলাম ওদিকে। সবজির ডালটা হতে হতে এদিকে ছুটে নিচ থেকে একটু দুলফা তুলে নিয়ে আসলাম, আর এখানে প্লেটটা আরে সাজিয়ে নিয়েছি, এদিকটার কাজটা এগিয়ে নিচ্ছি ওদিকে হতে হতে। ট্রেটা সাজিয়ে নিয়েছি 5 রকমের মিষ্টি। আর আমার আজকে পুজো দিতে গেছি জানো তো, আশীর্বাদী ফুল নেবো বলে ভুলে গেছি। আগেই পুজো দিতে গিয়েছিলাম, তারই মায়ের আশীর্বাদী ফুল ছিল, সেটা নিয়ে নিয়েছি। শুকনো আর কি, শুকনো হলেও ঠাকুরের ফুলের কোনো দোষ নেই, কি বলো? তো যাই হোক, ততক্ষণ ওকে এদিকে যে মালা ঘুমসি পরিয়ে নতুন জামা পরিয়ে রেডি করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো কোন সকালে কেচেছি, এখনও মেলা হয়নি। ভাবছি এদিকে হেসেল মেসেল গুছিয়ে তারপর মিলে দিয়ে আসবো, নইলে সময় হয়নি। এখন প্রায় 2:30টা বাজতে যাই, একা হাতে করতে গেলে হবে না। তো চলো শকুরে হাত দেওয়ার আগে ভাবলাম আগে ফোঁটাটা দিয়ে দিই, দিয়ে তারপরে ওর ভাতের প্লেটটা সাজাবো। তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হতে পারে, সৎ পথে চলতে পারে, আর আয় উন্নতি করতে পারুক, এটা তো সব বাবা মাই চাই। খুবই সামান্য কিছু জিনিস দিয়ে থালাটা সাজিয়ে দিয়েছি যাতে ও সমস্তটা খেতে পারে, কারণ ওর পাতে যা থাকবে আজকে আমি কিছু খাবো না, কারণ ওর এটাও আজকে খেতে নেই। বাবাদের খেতে আছে, মায়েদের খেতে নেই, শুনেছি যেটা বড়দের মুখে। তো কি কারণে খেতে নেই বা কি অত জানি না, কিন্তু বড়রা বলেছে, আমার মনে হয় মন চাইছে শুনতে, তাই শুনবো। আর পায়েসটা জানো তো আগে হতে না হতেই ওর এক বাটি খাওয়া হয়ে গেছে, আবার বলছিল মা আবার খাবো। আমি বললাম ভাত খেতে পারবি না, ওর যে কোনো মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো চলো ওকে খাইয়ে দিই, কারণ ও যদি নিজে হাতে খায় না ও 14 ঘন্টা লাগিয়ে দেবে। ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খেতে বসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বললাম তো। আর আজ তো নিরামিষের বাজার, তাই একলা হাতে বাজার হাট করে মন্দির টন্দির যেটুকু পেরেছি গুছিয়ে গাছিয়ে সেটুকুই রান্না করেছি। এখনও গ্যাস ট্যাস পোছাপুছি করতে বাকি। তো ওকে খাইয়ে দিই, খেয়ে নিই, পরে ওইসব করবো। ওইটা একবারে ছোট হয়ে গেল। ওদিকে হেসেল মেসেল গোছ করতে গিয়ে ঘরে এসে দেখেছি বড়বাবু নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছ, বেলুনগুলো একটু ফুলাও, ডেকোরেশন করো। তো বললো ফুলাও, ওই জন্য মা ছেলে ফুলিয়ে দিচ্ছি। দেখো এই যে বড়বাবু বেঁধে দিচ্ছে। তো চলো ডেকোরেশন করি। আর আমাদের মতো ফ্যামিলিতে ডেকোরেশন কী বা ওই 2-4টা বেলুন ফুলিয়ে দেয়ালে চিপকানা, এই ছাড়া আর কী বা করতে পারি বলো? আর খুব বেশি বড় করে তো আর আয়োজন করতে পারবো না, যা হয় একটু মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যাই হোক দিনটাকে একটু নমনম করে স্পেশাল করা, বাচ্চাদের ভালো লাগা, এই আর কি। তো দেখো এই যে এইগুলো নিয়ে আসলো কিনে, তো সেগুলোই শেয়ার করছি। যটা বাচ্চা আছে তটা বাচ্চার টুপি আর একটা স্প্রেটা বললাম যে তুমি কেন এনেছো ফালতু জিনিস। বেজে গেছে 4:35। বরবাবু এই যে দেয়ালে বেলুনগুলো লাগিয়ে দিয়ে চলে গেল। আমি বললাম লাগিয়ে দাও, নইলে আমার সময় হবে না। ঘরটাকেও ভালো করে ঝাড়াই মুছাই করে নিয়েছি। এবার আমি হেসেলে ঢুকবো। এখানে কিছু চকলেট দিয়ে বেলুনটাকে লাগিয়েছে, বলে ফাটাবো। আর বেডশিটটা তুলিনি, উপরে একটা ছেঁড়া বেডশিট পেতে রেখেছি, কারণ ঘরের তো ধুরন্ধর ছেলে আছে, এক্ষুনি চটকে চাটকে দিবে, পরে উপরের বেডশিটটা তুলে দেবো। আর এই টেবিলটা তো কালকেই আমি সাবান দিয়ে রেখেছিলাম, পাটা ওর বাবা লাগিয়ে দিয়ে গেল, একটু উঁচু করে দিয়ে গেল, এর বেশি আর উঁচু হবে না। তো চলো এবার ঝোটাপট করে রান্নাঘরে ঢুকি, সন্ধ্যের আগে কিছুটা কাজ এগিয়ে নিই। এখানে আধ ঘন্টা মতো এই চালটা আমি ভিজিয়ে রাখবো। তো এই যে ইন্ডিয়ান গ্রেড বাসমতি রাইস হবে, ফ্রায়েড রাইস আর পনির হবে। পনির এসে পৌঁছায়নি, আমি ফ্রায়েড রাইসটাই কাজটা কিছুটা এগিয়ে নেবো, ভিজিয়ে রাখবো আধ ঘন্টা, তারপরে ভাতটা করে নেব। ওখানে তো ওবেলা চাটনি আর পায়েসটা করে রেখেছি, আর আনাজগুলো এখানেই রেখেছি। তো আনাজগুলো দেখো এইভাবে আলাদা আলাদাভাবে কুচিয়ে নিয়েছি। তো সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। তো এখানে এই যে তেলের ওপর সামান্য গরম মশলা দিয়ে এই যে পরপর করে সবজিগুলোকে আমি নেড়ে নিচ্ছি। ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি। আর এই ভাত করতে গিয়ে কী বিপদে পড়েছি, আমার তো বড় জায়গা নেই জানো তো, ওই ছোটো জায়গায় করতে লেগেছি। ভেবেছি হয়ে যাবে 1200 মতো চাল, ওই ডেকচিটাই ধরেনি, উপচে পড়ে যাচ্ছিলো। তো ভাত, ওপরের ভাত কিছুটা তুলে হাফ ভাতে ঠান্ডা জল দিয়েছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছিলো। তো পরে যাই হোক ম্যানেজ হয়ে গেছে। তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রায়েড রাইসের ফাইনাল লুকটা। এখন এরই ফাঁকে আমি নিচে চলে এসেছি এখন পোস্ত কিনতে, কারণ পনিরের দেবো। পনিরের ডিপার্টমেন্টটা দিয়েছি জায়ের হাতে, চলো গিয়ে দেখাচ্ছি।
জুতোতে জোড়া এই বালিশের উপর কেন খুলেছিস তুই? মানে কি বলবো, সব বাচ্চাগুলো এক জায়গায় জমা হয়েছে। মানে আমাদের 3টে সাইডের 2-5টা বাচ্চা মানে কি অত্যাচার করছে, মানে বালিশের জামা টামা খুলে একাকার, দেখেছো? ওই জন্য আজকের দিনেও একটা ছেঁড়া বেডশিট পেতে রেখেছি। ঘরটা কীরকম করে গুছিয়ে রেখেছিলাম দেখেছিলে আর কি হাল করেছে। তো এখানে একটা যাই যে মশলা পিসছে, তো আর একজন এই যে এখানে পনির রান্নার দায়িত্ব দিয়েছি। বললাম না আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য বললাম ওদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা এবার সামলাও। আর ফ্রায়েড রাইসটার ফাইনাল লুকটাই যে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই ফার্স্ট টাইম করলাম। আর ভাত এখানে কিছুটা বেশি মনে হচ্ছিলো, ওই জন্য তুলে রেখেছি, সবটা মেশাইনি। তো করুক ওরা। আর আজ জন্মদিনটা এবছর খুবই মানে ঘরোয়াভাবে করছি, মানে সামনের মানে ঘরে ঘরে হচ্ছে আর কি। দুটো যা আর কেউ নেই, আর বাইরের মানে আমাদের সাইডের দুটো বাচ্চা। তো সামনে দেশ যাবার আছে, ছেলে 1 ক্লাস থেকে নতুন নতুন ক্লাসে উঠবে, সব মিলিয়ে খরচাপাতি আছে, ওই জন্য বেশি বড় কিছু করতে পারিনি আর করিও নি। তো দেখো বার্থডে বয় রেডি, কেকও আগত, আর সবাই এত হইচই করছে আর কি বলবো। তো যাক, ছোটোখাটোর উপরে হলেও অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আর কেক কাটাটা হয়েছে দুর্দান্ত, মানে আমি এডিট করতে গিয়ে আমি নিজে হেসে পাগল। আর এই যে জ্বলছে, কেক কাটবে তো না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও দেখছি, কেমন যেন ভ্যাবাচাকা হয়ে গেছে। অন্যবারে অন্য ক্যান্ডেল আনে, এবার এরকম ক্যান্ডেল এনেছে তো বুঝতে পারিনি, জানো তো। তারপরে কেক কাটতে গিয়ে ছুরি গেছে ভেঙে তো সেই ছুরি নিয়ে টানাটানি, এমন একটা ছুরি দিয়েছে। তো সেই জন্যে কেক কাটাটা আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। Oh, no, 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 no. চোখে পড়েনি, বলছি চোখে পড়েনি। ধরো উন্না চোখে কোথায় পড়লো? মাথাতেই পড়েনি। আমার ক্যামেরা থাক থাক, না না দাওনি ওকে। তো কেক কাটতে গিয়ে ছুরি ভেঙে যায়, ছেলের নিশ্চয়ই মশিয়ানটা দেখলে কান্না প্লাস কেক কাটতে কাটতেই খাওয়া। তো এখানে যে যার মতো রিলস করছে, বাচ্চারা খেলছে, আর একটু পনিরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ডিনারে আছে এই ফ্রায়েড রাইস, পনির আর মিষ্টি, সাথে চাটনি আর পায়েস তো আছে। তো চলো, লোকজন তো সেরকম কেউ নেই, আসলে খাওয়া দাওয়া হবে, পরে কথা হচ্ছে। একটা বাড়িতে যাই, এই সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, সব কমপ্লিট হয়নি, সব কমপ্লিট করতে গেলে 1টা বেজে যাবে। তো মোটামুটি সব কিছু যেটুকু বেশি হয়েছে গুছিয়ে গেছে রাখলাম ফ্রিজে। আর এই এখানটা খাওয়া দাওয়া হয়েছিল, এখানটা আলগুছি কোনো রকমে মুছে নিয়েছি। তোলা বাসনগুলো সবই ধোয়া হয়ে গেছে প্রায়, আর কালকে ভালো করে মুছে নেব। আর রান্নাঘরে এই যে কোনো রকমে এই নিচের জলটা মুছেছি, আর গ্যাসটা আলগুছি মুছেছি, দেয়াল টেয়ালগুলো কালকে ভালো করে মুছবো। বড় বড় ডেকচি টেকচিগুলো আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ